নিজের মায়ের মতনই। আরে আমার দিকে একটু তাকাও তো শোনা। ওমা এদিকে চাও, মা শোনো না। ওমা এদিকে চাও, এই ফটো তুলবে তোমার, ওই ফটো তুলবে। এদিকে চাও, ওই তাকাও ওদিকে। বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান, ঠিকানাবিহীন বৃদ্ধ মায়েদের বাবাদের বৃদ্ধাশ্রম বরিশালে ফিরি লালন পালন করে। আজকে আমাদের এই যে বৃদ্ধ মাটিকে দেখছেন, উনি বরিশাল জেলার কাউনিয়া থানার ওসি স্যারের সহযোগিতায় আমাদের এই বৃদ্ধাশ্রম বরিশালে কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই সাইনবোর্ডটা, এই বৃদ্ধাশ্রমে উনি আশ্রয় পেয়েছিল, ঠিকানা হারিয়ে গেছিল এই মাটি, ঠিকানা হারিয়ে গেছিল, উনি বলতে পারে না যে ওনার গ্রামের বাড়ি কোথায়, রাস্তায় ঘোরাঘুরি এক পর্যায়ে দুর্বল হয়ে গেছিল। এরপরে ওনাকে আমাদের এই বরিশালের কাউনিয়া হাউজিং এলাকার অন্তর্গত পাশাপাশি যেই আছে থানা আছে, কাউনিয়া থানা, ওখানকার টহলের পুলিশরা ওনারা পেয়ে আমাদের এখানে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে গেছে তাকে রাখার জন্য। তো আল্লাহ পাকের রহমত, ওনার যারা আপনজন আছে, একটু দেখান তো কে আপনার মেয়েকে আপনি কথা বলেন। আচ্ছা, ওই যে ওনার মেয়ে, উনি কেমনে হারাই গেছিল একটু বলেন তো। ওই যে ঘর দিয়ে নামলে আমার পাঁচ বার তাই কই ঘর কই আমার ঘর দেই একটু ইচ্ছে করে বাইরে নামবে হেলে আবার আমি কালো ঘরটা কোন তুমি আটও দেখ পানে মনে কা হারিন থাকে তো ঘরের মধ্যে যদি একটু বাইরে নামে পাঁচ পা হাঁটলেই ঘর চেনে না, পথ আর চিনে যাইতে পারে না, বয়সের বয়সের সময় বয়সের কারণে গেছিল। কয়দিন আগে? কদিন আগে না, তাই আজকে সাড়ে 6:30 কালে সকালে। হ্যাঁ, আইয়ে মায়ের ঘর রাত্রে ঘরে দেখে গেছি আমি, এবার ডিউটি সন্ধ্যা 6টায় নামছি, এদিকে মায়ের আই সকালবেলা দেখিনি, নাইট করছি, সকাল দেখিনি। তাও ভাগ্য ভালো, একদিনের চেষ্টায় আপনারা পাইছেন। ও আচ্ছা, জর্দার কলকাতা খালি একবার খুলিয়ে একবার হয়ে দিলাম না, এই কত কষ্ট করি আমি খাইতেছি আগের কত কষ্ট করি খাইতেছি আর একটা কিনে তোমার দুইটা জর্দার বাড়া করতে পারবা না, কোট্টো পাবা আনে মা, পাবা জর্দার কোট্টা কিনে দেবে আনে, জর্দা দুইটা জর্দার আছে, কোট্টো তারপর কিনে আবার দেবে আনে, দোকান দিয়ে কাঞ্চিপুরি খায় মনে হয় জর্দা খায়, তাই না? ওইটার বেশি ওনার চাহিদা। যাই হোক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, একটু দয়া করে আমাদের জন্য দোয়া করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমরা ঠিকানাবিহীন যে সমস্ত মায়েরা বাবারা আমাদের এই বৃদ্ধাশ্রমে আশ্রয় পায়, তাদের যেন আমরা তাদের পরিবারে পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।